এখন পর্যন্ত 1,56,000 প্রার্থীকে নিযুক্তি প্রদান করেছে আসাম সরকার। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে বাকি থাকা নিযুক্তি প্রদান সম্পন্ন করবে সরকার। একটি মামলা ছাড়া 1.5 লক্ষের অধিক নিযুক্তি প্রদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানালেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টি গত 5 বছরের বড় প্রাপ্তি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামের নিযুক্তি প্রক্রিয়া গোটা দেশের আদর্শ হিসাবে পরিণত হবে। অখিল গগৈ প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ মন্তব্য। বর্তমান রাজ্য সরকার 2021 সাল থেকে এখন পর্যন্ত 1.5 লক্ষেরও বেশি সরকারি চাকরি প্রদান করে এক বড় মাইলফলক অতিক্রম করেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ শনিবার এডিআরইর অধীনে তৃতীয় শ্রেণীর 6,000-এরও বেশি পরীক্ষার্থীর মধ্যে নিয়োগপত্র বিতরণ করা হয়। আজ সরুসজাই স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তৃতীয় গ্রেডের 6,347 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসাম সরকার এখন পর্যন্ত 1,56,000 প্রার্থীকে নিযুক্তি প্রদান করেছে এবং আগামী 10 ফেব্রুয়ারির ভেতরে বাকি থাকা নিযুক্তিপত্র প্রদান করবে। একটি মামলা ছাড়া 1.5 লক্ষের অধিক নিযুক্তি প্রদান সম্পন্ন হয়েছে বলেও এবং এই বিষয়টি গত 5 বছরে একটি বড় প্রাপ্তি বলে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন। আসামের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বর্তমানে গোটা দেশের কাছে একটি আদর্শ হিসাবে বিবেচিত হবে এবং অন্যান্য রাজ্য এই মডেল অনুসরণ করতে আগ্রহী, এমনটা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী নেতা অখিল গগৈ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী তিনি বলেন, উজ্জয়িনীতে অখিল গগৈ রাজা হয়ে থাকুক। একই সঙ্গে তিনি রসিকতার সুরে বলেন যে অখিল গগৈ যদি রাতে ফেসবুক লাইভ করেন তাহলে দেখতে ভালো লাগে বলেও হাস্যকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আজি আমাৰ নিযুক্তি প্ৰক্ৰিয়াই 1,56,000-ত ভৰি দিছে আৰু কেইবাটাও বিভাগৰ নিযুক্তি আছে এতিয়াও, আৰু আমি পৰ্যায়ক্ৰমে সেই নিযুক্তিখিনিও 10 ফেব্ৰুৱাৰীৰ আগতে আমি গোটেই নিযুক্তিৰ প্ৰক্ৰিয়াখিনি সমাপন কৰিম। আৰু মোৰ মনে হয় যে আমি এটাও হাইকোৰ্ট কেছ নোহোৱাকৈ 1 লাখৰ জেগাত 1.5 লাখ 1,60,000 নিযুক্তি, এইটো যোৱা 5 বছৰৰ এটা ডাঙৰ প্ৰাপ্তি। আৰু মই ভাবোঁ যে এই গোটেই মডেলটো ইতিমধ্যে বিভিন্ন ৰাজ্যই আমাৰ লগত কথা পাতি তেওঁলোকে আমাৰ পৰা লৈও গৈছে। লাহে লাহে গোটেই ভাৰততে এই নিযুক্তিৰ প্ৰক্ৰিয়াটো এটা আদৰ্শ হিচাপে বহুত ৰাজ্যই আমাৰ পৰা লৈ যাব। এডিআৰই থাৰ্ড ফেজ ইলেকশ্যনৰ পিছত এইকেইটা দিনটো আৰু নিযুক্তি, এইটোতো আৰু বিহু গ'লে ইলেকশ্যনৰ ডেটে এনাউন্স হৈ যাব দেখোন। যোৱাবাৰ 27 ফেব্ৰুৱাৰীত ইলেকশ্যন এনাউন্স হৈছিল। 1,70,000-1,75,000 এনেকুৱা ভিতৰত হ'ব গোটেই নিযুক্তি। আৰু ইয়াত আমি কণ্ট্ৰেকচুৱেলখিনি যোগ কৰা নাই, যিবিলাক কণ্ট্ৰেকচুৱেল আছে সেইখিনি বেলেগ। কণ্ট্ৰেকচুৱেলতো মই লিষ্টখন দিম, তাতো 50,000-60,000 আমি দিছোঁ যোৱা 5 বছৰ। কিন্তু এতিয়ালৈকে মই কণ্ট্ৰেকচুৱেলৰ লিষ্টখন বনোৱা নাই, কাৰণ আমি ৰেগুলাৰ এপইণ্টমেণ্টখিনি এতিয়া কৈ আছোঁ। চাওক, তেওঁ ৰজা হৈ থাকক, মোৰ কোনো আপত্তি নাই। আমি প্ৰজা হৈ থাকিলে হ'ল, তেওঁ ৰজা হৈ থাকিলে ভাল, আমি প্ৰজা হৈ থাকিলে ভাল। খালি অখিল গগৈ যাতে ফেচবুক লাইভ কৰাটো এৰি নিদিয়ে, ৰাতি চাই ভাল লাগে। যোৱাকালি কি কৈছে, তেওঁ ইংলেণ্ড আমেৰিকাৰ পৰা উকিল আনিব। তেওঁ ইমানখিনিও নাজানে যে ইংলেণ্ড আমেৰিকাৰ উকিলে ভাৰতৰ কোৰ্টত থিয় হ'ব নোৱাৰে, আইন মতেই থিয় হ'ব নোৱাৰে। ফৰেন এডভোকেট ইণ্ডিয়াৰ কোৰ্টত খাৰাই হ'ব নোৱাৰে, এইটো আইনগতভাৱে বেন কৰা আছে। তেওঁৰ ইমানখিনিও জ্ঞান নাই, সেইকাৰণে তেওঁ এজন এণ্টাৰটেইনমেণ্ট দিয়ে। আপুনি এণ্টাৰটেইনমেণ্ট লওক, ৰাতি শুনক, আৰাম পাব। Sir, 6,000 plus appointment, another big achievement by the Assam. We have crossed 1,56,000 appointment as on today without any court case. Everybody is happy. There is no allegation. It is completely a transparent appointment. People in Assam is extremely happy with the recruitment process. सर, और एक खबर है, गौरव गगৈ ने कहा था कि हर महीने 10 तारीख को वो योगदान शिविर करेंगे, लेकिन आज में भी था, लेकिन आज उन्होंने स्थगित कर दिया। देखिए, आज 10 तारीख था। जो लोगों को योगदान करवा रहा है, हम 25 साल पॉलिटिक्स में हैं, हम ही उनका नाम नहीं जानता। तो ये सब ऐसे ड्रामा है। असम का तो क्या होने वाला है वो लोगों ने अभी बोल दिया है, और आगे पीछे कुछ नहीं। अभी वो चैप्टर क्लोज है।
लोगों ने मन बना लिया किसको वोट देना है किसको नहीं देना है. Sir, OIC had stated recently that an hijab girl can be a prime minister. So what's your take on that? Constitutionally there is no bar. Anybody can become prime minister. But India is a Hindu nation, Hindu civilization, and we will always believe and we are extremely confident that Indian Prime Minister will always be a Hindu person. কালি মই কৈছোঁ PMৰ প্ৰগ্ৰেমৰ ওপৰত ডিটেইলছতে কৈ দিছোঁ.